আমার ঘর বাড়ি ভাসাইয়া নিল নিষ্ঠুরে বন্যায়, আমার ঘর বাড়ি ভাসাইয়া নিল নিষ্ঠুরে বন্যায়। আমি যাইব কোথায়, আমি যাইব কোথায়, করব কি যে পাহিনা রে উপায়। আমার ঘর বাড়ি ভাসাইয়া নিল নিষ্ঠুরে বন্যায়, আমার ঘর বাড়ি ভাসাইয়া নিল নিষ্ঠুরে বন্যায়। কাহিরা নিল সুখের স্মৃতি দুঃখ দিয়া মনে, নিঃস্ব আমায় কহিরা গেল বলবো তাকার শোনে। কাহিরা নিল সুখের স্মৃতি দুঃখ দিয়া মনে, নিঃস্ব আমায় কইরা গেল বলবো তাকার শোনে। দুঃখের দিনে পাশে থাকার মানুষ যে কেউ নাই, আমার ঘর বাড়ি ভাসাইয়া নিল নিষ্ঠুরে বন্যায়, আমার ঘর বাড়ি ভাসাইয়া নিল নিষ্ঠুরে বন্যায়। আসসালামু আলাইকুম। এই যে দেখেন এখানে রাস্তার মধ্যে নৌকা চালাচ্ছে, আর আমরা এখন আছি নোয়াখালী পার হয়ে লক্ষ্মীপুরের হাইওয়ে রোড বেগমগঞ্জে। আর এই যে এখানে আশ্রয় কেন্দ্রে একজন আপু দেখেন বন্যার পানিতে চাল দিয়ে নিচ্ছে, আহা কি জীবন। আর এটা হচ্ছে লক্ষ্মীপুরের হাইওয়ে রোড। এখানে রাস্তাটা অনেক পরিমাণে খারাপ, রাস্তার মধ্যে অনেক গর্ত, পানি, একেবারে মনে হচ্ছে যে গাড়ি এই মাত্রই মনে হয় ডুবে যাবে বা অন্যদিকে পড়ে যাবে, এরকম অবস্থা। গাড়ি তো না, যেন স্পিড বোট যাচ্ছে। আর এইটা হচ্ছে আমার গাড়ি। এই যে আমরা এখন চলে আসছি লক্ষ্মীপুর পুলিশ লাইন। এটা আমরা আমরা এখন গ্রামের ভিতরে চলে এসেছি। দেখেন কতটা পানি, এখন তো গাড়ি যাচ্ছে, আরও ভিতরে গাড়ি যাবে না, সেখান থেকে আমরা নৌকা করে যাব। এটা লক্ষ্মীপুর কোন জায়গা ভাইয়া? লক্ষ্মীপুর 6 নম্বর বাঙ্কা 3 নম্বর ওয়ার্ড। আচ্ছা, তো আমরা এটা হচ্ছে ফেসবুক থেকে, মানে আমি ওনারা আমাদের সাথে যোগাযোগ করছে যে এখানে অবস্থা খুবই খারাপ। তো আমরা চেষ্টা করছি যে যেখানে বেশি খারাপ অবস্থা, কেউ আসে না, ওইরকম জায়গায় আমরা আসার চেষ্টা করছি। এখন এসে দেখতেছি যে আসলে এখানে অনেক বেশি খারাপ অবস্থা। তা আপনারা যারা এখনও আসেন না, এই দিকটাতেই সব আসবেন। সবাই দেখা যায় কি নোয়াখালী বা অন্য দিকগুলোতে যায়, কিন্তু ওইদিকে সবাই দিচ্ছে সব কিছু, এগুলাতে একটু আসা দরকার, দেখানোর দরকার। এইগুলোতে কিছুই না, আমরা যাচ্ছি যে গাড়িটা এখানে পার্কিং করছি, আমার গাড়ি মনে করেন হাফ চাকা ফিল আপ। আমাদের গাড়ির রাস্তা হচ্ছে ফিল আপ। এই দেখেন আমার গাড়ির হাফ চাকা ডুবে যাচ্ছে, এটা জাস্ট অর্ধেক অবস্থা, এটা হচ্ছে ভালো। এখন আমরা এই চানগুলা নিয়ে দাঁড়ান, দেখাচ্ছি আপনাদেরকে কোথায়। আমরা অলরেডি 50টা, এখানে 60টা গিরি আছে, এক গিরিও পাই না, এক গাড়িও পাই নাই, এতটুকু পাই। আচ্ছা, এখানে টান টান আসছে, এখানে দেখেন একটু এখানে কি কেউ আসে না? কোনো টান টান আসে না, আসলো মানে ওই দিক থেকে রোডের সাইড থেকে চলে, ভিতরে কেউ যায় না। আচ্ছা, ভিতরে যায় না। এখন এই যে আমরা আমাদের ত্রাণগুলা রাস্তার অবস্থা দেখেন, সড়কে কতটুকু পানি, ওইদিকে বুক পর্যন্ত পানি। এই যে দেখেন অবস্থা, রাস্তার অবস্থা দেখেন। রাস্তার অবস্থাটা দেখেন। আমি দেখেন, এই যে আরো আমি দূরে যাচ্ছি, দেখেন এখানে পানির কি অবস্থা। আমরা খালি ফেনী যাইতেছি, নোয়াখালী যাইতেছি, বাট এইখানে আমাদের আসা উচিত, ঠিক আছে? এইখানের অবস্থাটা আমি দেখে আমার চোখ দিয়ে পানি বের হয়ে গেছে। আমরা ফটিক ছড়ে গেছি, এরকম পানি পাই নাই। আমি জাস্ট এইখানে, এই যে আমার ব্যাগগুলো দেখান, এই যে আমি এই চানগুলো এখানে নিছি, আমি এখন এইগুলো নিয়ে আমরা মানুষ ভর্তি নিয়ে আমাকে দেখান। এখন আমরা এই ভিতরে যাব, ভিতরে আমরা নিজ হাতে দিয়ে আসবো। আমরা কোনো আশ্রয় কেন্দ্রে না, কোনো সংগঠনের হাতে না, আমরা প্রত্যেকটা বাড়িতে মানে এমন অবস্থা, মানুষের বাড়ির মধ্যে নৌকা ঢুকে যাবে। আমরা এমন একটা জায়গায় আসছি, তো আমরা আরও যাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন, আমার বলার কিছু নাই, আপনারা নিজেই চিন্তা করেন যে আমরা কোন জায়গায় আসছি। মানে আমরা
আমাদের ফেসবুকে কমেন্ট করছে, আপনাদের থেকে আমরা টাকা টোকা তুলছি, ফেসবুক থেকে কমেন্ট করছে, ওইখান থেকে আমরা সবাইকে বলছি ভাই আপনারা ভিডিও পাঠান, ভিডিও পাঠালে আমরা দেখে শুনে আসবো। আমাকে যে ভিডিও পাঠাইছে এগুলো দেখে শুনে আমি আসছি, সামনে আরও ভিডিও আমি আপনাদেরকে দেখাচ্ছি। এটা জাস্ট রাস্তা, বাড়ির ভিতরে যখন যাব আমি ভিডিও করবো। আমি বেশি কথা বলতে চাই না, আমি এখন ত্রাণ দিব এটা। আর মানুষ বলে শো অফ করি, আমি কারো ফেস টেস নিব না, ঠিক আছে? জাস্ট আগেই হাব ভাবটা দেখাই দিলাম যে আমরা কেমন মানুষের ফেস আমরা নিব না, এই তো। চোখের মধ্যে আপনারা আপনাদের চোখে দেখি তারপরে বলবেন, ঠিক আছে? আমি বলি হ্যাঁ। আমরা শুধু আপনাদের নিব, যাদেরকে ত্রাণ দিব তাদেরকে জি আমরা জি নিব না। অবশ্যই। আপনাদের কোনো আপত্তি আছে? না না আমাদের কোনো আপত্তি নেই। লজ্জাটা হবে, আমি যা ভিডিও করার আগে থেকে না না বলি। আমাদের কোনো আপত্তি নেই, শুধু আমাদের একটাই রিকোয়েস্ট যে সাধারণ মানুষের যেন কোনো প্রকারের ছবিটা না আমি তোলা হয়। জাস্ট দূর থেকে বাসা দেখাই দিব, চেহারা টেহারা নিব না। আচ্ছা ঠিক আছে, ওকে। হ্যাঁ, এই যে আমরা দেখেন উনি ভাই নিজেই বলতেছে এই কাপড়গুলো আমরা বাইছা বাইছা দিব। মানে কি বলবো, বর্তমানে বাংলাদেশ সিন্ডিকেটে ভরে গেছে এক কথায়। তাই দেখেন আমি বলার আগেই ভাই বলতেছে আপনারা বাইছা বাইছা দিবেন। এর উপরে তো আর কোনো কথা হয় না। সেটাই। সিন্ডিকেট নাই, কোনো সংগঠন নাই, কোনো কিছু নাই, সাধারণ একেবারে সাধারণ মানুষের মধ্যেই তো। ভাই সবগুলো ব্যাগ নামাই ফেলে। এই নাও সীমন্ত এদিকে সাব্বির। এখন লাইফ জ্যাকেট পরে নিয়েছি, যদিও আমি সাঁতার জানি, তারপরও রিস্ক নিচ্ছি না। এই যে যত ত্রাণ আসছে কোনো ত্রাণেই দেখা গেছে সঠিক মতো বন্টন করা হয় না। এক এক ফ্যামিলিতে 4-5টা ব্যাগ পায়, আবার এক এক ফ্যামিলিতে একটাও পায় নাই। এই পর্যন্ত যতগুলো ত্রাণ আসছে অনেকেই দেখা গেছে বড় করে 10-12টা ব্যাগ পাইছে, আবার একটাও পায় নাই। সেই জন্য আমি মনে করি তোমাদেরকে সঠিকভাবে বন্টন করার জন্য এই কথা বলি। এই যে আমরা এখন ভিতরে যাচ্ছি, যতটুকু পারি আমরা ভিতরে যাব, কারণ ভিতরের অবস্থা খুবই খারাপ। তো আমরা ওই দিকটাতেই যাওয়ার চেষ্টা এই যে করছি। এখানে আপনার বিল্ডিং এখানে আমরা দিচ্ছি না, এই যেগুলোতে আমরা দিচ্ছি না। এখানে সবাই সচ্ছল, কিন্তু আপনার সমস্যা যারা তাদেরকে আমরা দিব, ঠিক আছে? এই যে আমরা ভিতরে চলে যাচ্ছি, এই যে দেখেন এখানে রাস্তা আছে। কাউকে দেওয়ার সময় ভিডিও নিতে হবে না, না বলছি, মানে কাউকে দেওয়ার সময় ভিডিও টিডিও করতে হবে না। এমনি আমি যাচ্ছি, আমার ভিডিও নাও, সমস্যা নেই, এমনি আমি দিব, আমার দিলে ভাল লাগে। মানে দেখেন এখানে ঘর ঘর ঘর, মানে গ্রাম যেটাকে বলে, হ্যাঁ দেখেন আমি মানুষের ঘরগুলো দেখেন ভাঙ্গা পড়ে যাচ্ছে। আমি কারো চেহারা নিব না, আমি আগে বলি কারো ফেস নিব না। আমি বর্তমান অবস্থাটা কি সেটা আমি দেখাইতেছি। এই যে দেখেন পিরাটিরা দেখেন ভেঙে গেছে, আর শুরু এই যে নিচ্ছে। আমরা এখন এই বাসায় দিয়ে দিব, তাদেরকে দিয়ে দিব, আমরা তাদেরকে দেখাবো না, ভালো দিয়ে আছেন? দিব। দোয়া করেন, হ্যাঁ দোয়া করেন, ঠিক আছে দোয়া করেন। আল্লাহ হাফেজ। এই যে আমরা শাড়ি, আমরা আন্টিকে দেখাবো না, যে আন্টির হাতে শাড়িটা আমরা দিয়ে দিলাম। চাচুরি দিয়ে দাও, তোমার হাত দিয়ে দাও, দাও চাচিটা শাড়ি দিয়ে দিলাম। আমরা যাচ্ছি, আমরা কয়েক ঘরে দিছি, আমরা কারোই চেহারা দেখাচ্ছি না। আর ভিডিও আপনার কাপড় চাপড় অনেককে দিয়ে দিছি, আমরা কারো ভিডিও করার একটাই মানে যাতে করে আরো মানুষ আসে এদিকে সাহায্য করার জন্য, দেখার জন্য। পরে পরে আসার সময় আচ্ছা ভাই, আমরা ভিতর থেকে আসি, এসে আমরা আবার দিয়ে যাব। আমরা একটু ভিতরে যেতে চাচ্ছি। আমরা স্থানীয় কোনো মানুষের কথাই দিচ্ছি না, ঠিক আছে? আপনাদের আমানত, আপনাদের টাকা আমাদের আমানত, আমরা মানুষকে বুঝাই দিব। আপনাদেরকে দেখাতে যাচ্ছি, দেখেন আমরা কত ভিতরে যাচ্ছি। এদিকে দেখেন পুরো বিল, হ্যাঁ দেখেন কোনো বাড়িঘর নাই, বাড়িঘর অনেক দূর দূর, অনেক দূর দূরান্তে বাড়িঘর। এই দূর দূরান্ততেই আমরা যাচ্ছি, আমরা নিজেরা বেছে বেছে দিচ্ছি। এই যে আমরা এখন এমন একটা জায়গায় আসছি, দেখেন চারিদিকে শুধু পানি আর পানি, নৌকাও যাইতে পারতেছে না। দেখেন আমাদের নৌকাটা মাশাআল্লাহ ভালোই বড়, দেখেন নৌকাটা যাইতে পারতেছে না, গাছের সাথে বাড়ি খাচ্ছে, এত প্রত্যন্ত অঞ্চলে আছি। আর আচ্ছা আরেকটা কথা বলি, আমরা কাউকে উপহার দেওয়ার সময় ওইরকম ভিডিও আমরা নিব না। আমরা যে যাচ্ছি বা আছি এখানে, ওই ভিডিওগুলোই আমরা রাখতেছি। তা আপনারা মনে করেন না যে আমরা ওদেরকে দিচ্ছি, ভিডিও করতেছি, ভিউর জন্য আসছি, করতেছি, এগুলো মনে করেন। আমরা কারো ছবি বা কাউকে উপহার দেওয়ার সময় আমরা ভিডিও নিব না। এখন আমরা কাউকে দিচ্ছি না, যাচ্ছি, ওইরকম ভিডিওই নিতেছি। আমি একটু চারপাশটা দেখাই দিই, দেখেন কি অবস্থা, আমরা কোন দিক। এই যে আমরা এখন চলে আসছি, অনেক বেশি পানি আছে এখানে। দেখুন ওই যে ভাইয়া দেখেন একেবারে কোমর সমান পানি, আর ওই যে বাবু তো একটু পরে ডুবে যাবে। আর মানুষগুলার এই ঘরটা দেখেন, এই ঘরটা যাচ্ছে একবার দেখেন, এই ঘরের মধ্যে কিছু আছে সব মনে করো শেষ। পাকঘরটা দেখেন, এটা কি রান্নাটা করবে কিভাবে? এই যে এটা পাকঘর, মানে রান্নাঘর, এটা কিভাবে রান্না করবে? আমার দিশকুল নাই কোনো,
বাচ্চাকে আমরা এটা দিয়ে দিচ্ছি। দিয়ে দিয়েন, হ্যাঁ আপনারা দিয়ে দিয়েন। যে মানুষ নিচে না থেকে ওই যে ছাদে বাসা বাঁধাইছে, তা আমরা তাদেরকে একটা দিয়ে দেই, ছাদে রান্না করে খেতে পারবে। হ্যাঁ দেখেন মানুষ নিচে না থেকে ছাদে বাসা। এই দিয়ে আসেন, দিয়ে আসেন। এই যে দেখেন এখানে ভাইয়ার কতটুক সমান পানি, এখানে অনেক বেশি পানি আছে। ওনারা ছাদে উঠে গেছে, নিচে থাকতে পারতেছে না, ছাদে উঠে গেছে। যত ভিতরে যাচ্ছি তত বেশি পানি। আপনারা যারা এই জায়গাগুলোতে আসেন না, একটু চেষ্টা করবেন মানে এদিকে আসার জন্য। এই যে ওনারা আপনাদের দেখাবো না, ওনারা এই যে নিচে বাসা ছিল, আপনার উপরে চলে গেছে। ওনারা উপরে ছাদের উপরে বাসা বানাইছে, কিছু করার নাই। এই যে একটা ঘর, এই ঘরটা কার? এই ঘরে একটা দিয়ে দেন। এখানে আমরা একটা দিলাম, এখানে আরেকটা দিলাম। এই যে কাপড়ও দিচ্ছি আমরা। এটা ভিজাচ্ছ কেন? একটা দিয়ে দেন। ওনাকে দিয়ে দিয়েছি একটা মুরব্বি। এই যে আন্টি দেখেন, আন্টির কি পরিমাণ পানি ভিজে গেছে। এটা অন্য কাকা আপনাদের দেখে পৌঁছায় কাকা, ত্রাণ আসে? আমরা আসলে শুকনা খাবার দিচ্ছি না, আমরা চাল ডাল তেল এগুলো দিচ্ছি যেন মানুষ একটু রান্না করে খেতে পারে। এখানে পানি ডুবা, কিন্তু উপরে টুপরে কোনো না কোনো ভাবে আপনার রান্না করে খেতে পারবে। দেখো আমি সুরভি পড়ে যাচ্ছিল। আরে আহারে কিভাবে, এই যে দেখেন আহারে, এগুলো তারা কবে বাঁধবে, এই করবে, ভাঙ্গা টেকে গেছে দেখেন, এগুলো কবে তারা ঠিক করবে। এখন মনে পানি ছিল, কমছে নাকি? এটা এটা কাদের? এটা 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 নিয়ে যাও। কোথায় বাসা, কোথায় তোমার? তুমি পারবা এটা নাকি আমি দিয়ে আসবো? আমি দিয়ে আসি, তুমি এটা পারবা না, ভার আছে। আন্টি এটা নেন, আপনাদের জন্য উপহার আনছি। এই নেন উপহার আপনাদের জন্য। আপনাদেরকে দেখাবো না, আপনারা চিন্তা করেন, আপনাদেরকে দেখাবো না, দোয়া করেন। হ্যাঁ শুধু পানিগুলো নিচ্ছে, আপনাদের নিচ্ছি না। এই যে অনেকে বলে, আমি যখন অনেকে তো শুকনা খাবার দিচ্ছিল, তা আমি চিন্তা করলাম যে শুকনা খাবার খেয়ে মানুষ কতদিন থাকতে পারে, শুকনা খাবার খেয়ে সম্ভব না। হ্যাঁ মানুষের ভাতের ক্ষুধাটা হচ্ছে সবচেয়ে বড় ক্ষুধা। তো আমি চিন্তা করছি চাল ডাল তেল এগুলা দিলে যাতে রান্না করে খাইতে পারে, বা একটা ফ্যামিলির মধ্যে একটা চুলা থাকলে সবাই ওই চুলাতে রান্না করতে পারবে। তো এই যে দেখেন এসে আপনাদেরকে সরাসরি প্রমাণও দিয়ে দিলাম যে এখানে মাটির চুলাতে রান্না কোনোভাবে রান্না করে খাইতে পারতেছে। শুকনা খাবারটা সবসময় খাওয়া সম্ভব না, প্রয়োজন হয় না। হ্যাঁ প্রয়োজন হয় না। ভাই এই লোকেশনটা আবার বলে দাও তুমি। লোকেশনটা হলো 6 নং বাংখা 3 নং ওয়ার্ড দক্ষিণ হগলদড়ি। 6 নং বাংখা 3 নং ওয়ার্ড দক্ষিণ হগলদড়ি। আপনার এটা হচ্ছে আপনার লক্ষ্মীপুর জেলা সদরের ভিতরেই পড়ছে। সদর হলো আপনার অবস্থা খুবই খারাপ। ওই দেখেন এখানে এতই খারাপ অবস্থা, মানে আমার বলার ভাষা নাই যে মানুষ এইসব জায়গা রেখে কোন কোন জায়গায় দিয়ে চলে আসতেছে। মানুষ বলে বন্যা ট্যুর, এই ট্যুর সেই ট্যুর। ভাই বন্যা ট্যুর হইলেও আসলে এইখানে আসেন, পানি আছে, ট্যুর দিয়ে মজা পাইবেন আর মানুষও দিয়ে যান। মানে মায়া লাগতেছে, দেখেন কি অবস্থা। এই অবস্থায় মানুষ কেমনে রানবে, কেমনে এই করবে। কয়বার মানুষের মনে করেন যে আমরা বাজারে যাই, মনে করেন এইটা ভুলে যাই ওইটা ভুলে যাই, তারাও তো ভুলে যেতে পারে। এই একটা জিনিস ভুলে ফালায় আসলে আবার যায়া নিয়ে আসতে হবে। আর এইখানে তো মনে করেন যে এত ভিতরে আসছি, আশেপাশে দোকানপাটও দেখলাম না তেমন। আপনাদের কি কাপড় লাগবে নিয়ে যান, কাপড় কি লাগবে নিয়ে যান। আসো চাল নেন, চাল নেন। এই যে এটা নাও, এটা নাও, এই যে এটা নাও, এটা নাও, এটা নাও। ঘরের মধ্যে দেখেন পানি,
এই যে দেখেন ঘরের কি অবস্থা, আরে মানুষের ঘর ডুবে অবস্থা একাকার। দেখেন এখানে আমার পানি দেখেন কতটুকু, মানুষের ঘর এখানে কয়েকজন মানুষ আশ্রয় কেন্দ্রে চলে গেছে, আর যারা যাইতে পারে নাই তাদেরকে আমরা ত্রাণ দিয়ে দিচ্ছি। দেন দেন এক করে দিবেন, দেখাবো না, আপনাদের দেখাবো না, আপনাদের জন্য সামান্য উপহার আমাদের থেকে। তাহলে হবে। সাবধানে 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 সাবধান। এটা একটু ধরো, আমি ব্যাগটা একটু ছোট করে ফেলি। এখানে প্রচুর পরিমাণে পানি, আমার কিছু আসলে বলার নাই। এই যে দেখেন সাপ মরে আছে, দেখেন এই যে সাপ, সাপ এখানে বেঁধে মরে আছে, মরছে নাকি যেটা এখনো জানি না, আমরা অনেক ভিতরে। দাও আন্টিকে দিয়ে দাও, সমস্যা না, আমরা ভিডিও নিব না। নেন আপনাদের জন্য সামান্য খাবার। আমরা এখানে নরমাল পুরুষরাই ভালোভাবে হাঁটতে পারি না, ওনারা এইভাবে বাইরে কিভাবে যাবে, এখানে মনে হয় অনেক দিন ধরে ঘর বন্দি, এটা 100% শিওর অনেক দিন ধরে ঘর বন্দি। আপনারা প্লিজ দয়া করে একটু এইদিকে আসেন, হ্যাঁ আমরা অ্যাড্রেস দিলামই, দয়া করে এইদিকে আইসা দিয়ে যান। শুকনা আসে নাকি সব আসে? শুকনা আসে, বেশিরভাগ শুকনা না। বুঝেন নাই, বুঝেন আচ্ছা থাক, আচ্ছা থাক, হ্যাঁ উনি বুঝে নাই। ওই যে হাফাস এটা যেটা দেখো দেখো দেখো, সমস্যা নেই, এটা জ্যান্ত, জ্যান্ত সাপ। এটা কিছু হইতো না, দেখি আমি দেখা যায় শরীরে আজকে জ্যান্ত সাপ ধরছে। না না, ওর কি বিষ আছে বাবু, ধরে না, ধরে না, কলটা বেঁধে রাখছে। এই চাপ কলটা দেখেন, এটা দেখলে বুঝবেন যে কি অবস্থা। গ্রামে থাকে আর কি এগুলো বেশিরভাগ। হ্যাঁ, এখান থেকে তারা রেগুলার পানি খাইতে, এখন পানি খাওয়ার কোনো অপশন নাই, বেঁধে রাখছে। এই আমার ওইরকম কোনো কিছু না যে আমি ব্লগ ভিডিও করি, ওইরকম কিছুই না। আমরা জাস্ট মানুষের পাশে দাঁড়াতে চাই। আমরা এই দিকে নাকি কেউই আসে না, হ্যাঁ, তা আমরা চিন্তা করছি কি আমরা এমন একটা জায়গায় যাব যেই জায়গায় কেউ আজও পর্যন্ত মানে খাবার দিতে আসে না, আসে এদিকে কিন্তু শুকনা খাবার নিয়ে আসে। তো আমরা চিন্তা করছি একটু চাল ডাল তেল এসবের ব্যবস্থা করতে, তো এইটা নিয়ে আজকে আমরা এখানে এসেছি। নেন আন্টি, নেন আপনার জন্য উপহার, আপনার জন্য উপহার আনছি। আমরা মানুষের বাড়ি বাড়ি এসে দিয়ে যাচ্ছি, সমস্যা নাই, আগে আপনারা দেখাবো না, আমরা নেন আপনাদের জন্য সামান্য উপহার নিয়ে আসছি, দোয়া করেন। হ্যাঁ, বেলাল ভাই কই? বেলাল ভাই আছে নি? দেখেন ওনাদের এই বাড়ির অবস্থাটা দেখেন। এই যে দেখেন আমরা এখন যে পরিবারকে খাবার দিচ্ছি, ওনারা 3 ফ্যামিলি এখানে আছে। দেখেন ওনাদের ঘরের অবস্থা কেমন, ঘরের মধ্যে একেবারে পানি। দেখেন এখানে কি মানুষ থাকা যায়? এভাবে মানুষ কেমনে থাকবে? হ্যাঁ, এখানে নাই ফ্যান, নাই কারেন্ট, কিছু নাই। হ্যাঁ, আর রান্না যে করবে, এই দেখেন এখানে কোনো অপশন নাই। এই যে আমার ঘর, আমাকে একটু খাবার দিয়ে যান প্লিজ। হ্যাঁ দিলাম, হ্যাঁ 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 আপু দেখ, সমস্যা নাই। আছেন বাসায় কেউ? বাসায় কেউ আছেন? কেউ আছেন? আসসালামু আলাইকুম, ভালো আছেন? ভালো তো থাকার কথা না, আপনাদের জন্য সামান্য উপহার আনছি, দোয়া করেন। হ্যাঁ, দোয়া নিয়ে নাও। আরে আমার দাদা বুঝছেন নি আপু, দাদা দোয়া করেন। হ্যাঁ, আমার দাদা হয়, দোয়া করেন। এই যে
আল্লাহ আপনারা কত না আসেন? আমরা সেই চিটং থেকে আসছি, চট্টগ্রামে চট্টগ্রামতে, চিটাংতে। আরে সিটাঙ্গের অবস্থা কিরকম? ওখানেও অবস্থা খারাপ, কিন্তু আপনাদের থেকে ভালো আছে। আরে ওরা তো একটা আল্লাহ থাক, কান্না করেন না, কান্না করেন না। আল্লাহর বলে যাচ্ছি, আল্লাহর কাছে করছে। দোয়া করি, দোয়া করেন হ্যাঁ আমাদের জন্য, যাতে আমরা আসতে পারি, এরকম আপনাদের পাশে সব সময় আসতে পারি। আল্লাহ আল্লাহ কবুল করুক, আল্লাহ কবুল করুক। অশান্তি আর অশান্তি এখন কি ভালো থাকেন। হ্যাঁ আমি কি ভালো বলবো থাকেন। দেখেন, আমরা চোখে দেখেও এই জিনিসটা আমরা উপলব্ধ করতে পারতেছি না, আমাদের চোখ দিয়ে একটু পানি আসে না। আর আমার দাদা চোখটা দিয়ে দেখে না, যা শুনতেছে ফিল করতেছে, ওনার চোখ দিয়ে টলটল করে পানি পড়তেছে। দেখছেন, আমার বলার কোনো ভাষা নাই। মানে আপনারা এখানে আসেন, আইসা যারা সমালোচনা করেন যে এটা করেন ওইটা করেন, ভিউ কামান এই কামান, মানে এগুলা কিছুই না। আমাদের ভিউ কেমন আছে যে আমরা যাদের মাধ্যমে আসছি ওরা জানে। হ্যাঁ, আমরা যে কত কষ্ট করে এখানে আসছি, আমার আপনার এইসব ভিউ ভিডিওতে কামানের যে কোনো ধান্দা, view আসে ভিডিও না। করার ধান্দা চলে যাবে। আমাদের মতো কষ্ট করে যদি আমার এই আপনি যে এরকম এই জায়গার সাহায্যের মধ্যে ভিডিও আসেন, আমার অনেক আছে, কিন্তু এই এইসব জায়গার থেকে আমার মধ্যে কোনো আমাদের মতো ভিউ কষ্ট আসে করে না, আসেন, income আসলে আসে না। বুঝবেন যে এখানে কতটুকু income কষ্ট আসে, আমার হয় main আর view কিভাবে আসে হচ্ছে আমার single আমাদের video, আমার গানের যে ভিডিওতে। রাস্তা দিয়ে আমরা আমি আসছি যদি এখন যদি বলার বন্যা নিয়ে বাইরে। গান করতাম, তাও আমি কিছু ডলার হলে এটাই, ইনকাম কিছু বলার নাই। চাচি নেন। আন্টি নেন। ওরা কি, ওদের কি ঘুম পাচ্ছে? প্রচুর 5 দিন ধরে, লাস্ট দিন 5 দিনের মধ্যে আজকে সব 5 দিন। এখন দিয়ে দেন ভাই, ওরা না, এটা জামা, কাপড় চোপড় লাগবে না আপনি এটা ওন্না। আপু এগুলা দেন। জামা লাগবে, জামা কারো নেন নেন। এখানে এই শাড়ি কোনটা রাখছো এগুলা বলতে পারো না? না না এই শার্ট লাগবে কারো? থাক। এই থ্রি পিসের সাথে ওন্না দেন, ওন্না দেন। কাপড় লাগবে, কাপড় সামনে যাও। আমরা 100 চাল ডাল প্যাকেট একেবারে ভিতরে নিয়ে আসছি। অবস্থাটা দেখেন, এই যে অবস্থা দেখেন, পুরাই গ্রাম। দিয়ে দাও, দিয়ে দাও। নেন। আর লাগবে না, প্যাকেট বলে নিয়ে আসুন। কেউ আছেন? নেন নেন, আপনাদের জন্য উপহার আনছি, নেন, দোয়া করেন। হ্যাঁ দিছেন, দিছে দিছে। এখানে একটা দিছেন। আপনাদেরকে দেখাবো না, ক্যামেরায় দেখাবো না আপনাদের, চিন্তা করেন না। ভালো আছেন? আপনাদের জন্য উপহার আনছি। আর এখানে ত্রাণ টান পৌঁছায় কিনা, শুকনা খাবার আছে না, এখানে চাল ডাল আছে, রান্না করে খাবেন। দোয়া করেন। হ্যাঁ, হ্যাঁ নেন। আপনারা এই ঘরটা দেখেন, জামা কাপড় ওই ওখানে আছে, ওখান থেকে পারলে একটু নিয়ে এই আসুন ঘরটা কষ্ট দেখেন, করে। এই যে ঘরটা, ঘরের অবস্থা কি আহারে দেখেন। আচ্ছা, আপু বলতেছে, দেখেন আপু নিজেই বলতেছে ঘরের ভিতরে চাইতে। আপু চাচ্ছে যে ভাইয়া আমাদের ঘরটা চেয়ে যান, দেখে তারপর আমাদের দেন ঘর। এই যে ঘর। আহারে, এই যে বলতেছে একটু ঢুকতে, দেখেন
আচ্ছা একটু ঢুকি। দেখছেন এই ঘরটা? আপু একটু আমাকে, আপু আমার একটু ঢুকতে বলছে ঘরে, তো এই যে ঘরে ঢুকলাম। দেখেন অবস্থা খুবই খারাপ। আপনারা যারা উপহার দেন একটু এই দিকটাতে আসিয়ে দিয়ে দেখেন এই যে দেখেন, এই যে দেখেন দেখছেন ঘরে কিভাবে? দেখেন কিভাবে পানি পড়তেছে। ঘরটা দেখেন এই যে পলিথিন দিয়ে রাখছে। আরে জীবন, এই যে কি অবস্থা ঘরের মধ্যে। দেখছেন ঘরের মধ্যে এই হচ্ছে ঘর। আর আপনারা ত্রাণ দিচ্ছেন কোথায়? আপনারা কোথায় ত্রাণ দিচ্ছেন? ওই যে ওখানে আছে, ওখান থেকে নিয়ে আসেন, নৌকায় আছে তো, যান গেলে দিবে তাতে আপনি যান। কথা বলবেন, আপনাদেরকে ক্যামেরা ঘোরাবো। আচ্ছা বলেন কাকা, আপনি কিছু বলেন, এই যে কিছু বলেন আপনি। হ্যাঁ বলেন, সমস্যা নেই বলেন। আগে এইদিকে দরজা দিয়ে রাস্তা দিয়ে দিছে নিজে, আগে এইদিকে বাড়ির ভিতরের দিকে ঢুকে না, ভিতরের মানুষ আমরা আই না। এখন এরা আসে অনেক আঙ্গুরে খোলটা দিছে। হ্যাঁ পরিচিত মানুষকে দিয়া দেয়। হ্যাঁ পরিচিত মানুষের দিয়ে। মানে আপনাদের এদিকে কেউ আসে না? ওই তো রাস্তা দিয়ে, ওই রাস্তার মুখে যারা আছে এরা হয়। এখন আপনারা আমরা দিছি, পাইছেন? আমরা পাইছেন দিছি, কোথায়? আপনারটা কোথায়? ওইটা আমার ঘরে। ওই তো উনি ঘরে রেখে আসছে। ত্রাণ পাচ্ছেন না, আপনাদের এলাকার নাম বলেন। এলাকা দক্ষিণ হগলদরি 3 নং ওয়ার্ড, আইনের দিঘলিফের বাড়ি। আচ্ছা এটা হচ্ছে আপনার দক্ষিণ হগলদরি ইয়া। 6 নং বাঁকা ইউনিয়ন 3 নং ওয়ার্ড। আচ্ছা ঠিক আছে, আপনারা দেখলেনই, এটা হচ্ছে লক্ষ্মীপুর। লক্ষ্মীপুর জেলা 6 নং বাঁকা ইউনিয়ন, মাইকটা নাও। 6 নং বাঁকা ইউনিয়ন দক্ষিণ হগলদরি। আচ্ছা আমরা কিন্তু তাদেরকে ক্যামেরা জোর করে নেই নাই, তারা কিছু বলতে চাইছে যে এদিকে কেউ আসে না, আপনারা যাতে আসেন। ক্যামেরার সামনে আসতে চাইছে, উনি বলছে আমি তাই ক্যামেরায় নিছি। আপনারা আবার ব্যাড কমেন্ট করেন না, এখানে আসেন। আমরা নিজেরা দেখেছি, দেখেন আমরা কিন্তু নিজে হাতে হাতে পৌঁছায় দিচ্ছি। এমন না যে ওদের, আমি নিজে আমরা বাড়ি বাড়ি যে পৌঁছায় দিলাম। প্রত্যেকটা মানুষ তাদের ন্যায্যটা পাচ্ছে। এখানে কোনো ও যে ও পাচ্ছে না এরকম না, পাচ্ছে। আর অন্যান্য জায়গার মতো এরকমও না যে কেড়ে নিয়ে যাবে, এরকম না। যাকে আমরা দিচ্ছি, যে আমরা যাকে দিচ্ছি সেই নিচ্ছে। হ্যাঁ কোনো কারাকারিও করতেছে না এই গ্রামের মানুষ। একটা জিনিস খুবই ভালো, যাকে দিচ্ছি সে নিচ্ছে, বাইরের মানুষ নিচ্ছে না, কারাকারি করতেছে না। এই জিনিসটা খুব ভালো লাগছে। আশা করি আপনারা দেখেন, এই যে প্রমাণ পেয়ে গেছেন। আমার আর কিছু দেখানো বাকি নাই। এই জায়গাটা দেখেন, মানে পুরাই একেবারে গ্রাম। আমি ডুবে গেছি। দেখেন এই যে ও দেখেন পুরো ডুবে গেছে। আমরা তো আরো বুক সমান পানি পর্যন্ত গেছি, মানে একেবারেই অজপরা গায়ে বললেই চলে। হ্যাঁ আমি জুম করে দেখাই, পিড়াগুলা ভেঙে পড়তেছে। এখানে মানুষ, এই বাড়ির মানুষ আশ্রয় কেন্দ্রে চলে গেছে। আর একটু আগে যে বাড়ি দেখাইলাম, আসলে আমরা আপনাদের টাকা ত্রাণটা কোথায় দিছি, কোন জায়গায় এসে দিছি, এই জন্যে আমরা ভিডিওটা করলাম, আর কিছু না। আর আমাদের ত্রাণ অনেক আছে, আমরা আর ভিডিও নিব না, অনেক বড় হয়ে যাবে। পরে আবার আপনারা বলবেন যে আমরা ব্লগ করতে আসছি না। আমরা যে যতটুকু প্রয়োজন নিয়েছি, যতটুকু, এটা হচ্ছে কি, আপনারা আমার ফ্যান ফলোয়ার যারা আমাকে টাকা দিয়েছেন, হ্যাঁ আসার জন্য এখানে, তাদের উদ্দেশ্যে, এবং যাতে করে আমাদের ভিডিওটা দেখে আরো অনেকে এই দিকে আসে, এই উদ্দেশ্যে আমাদের ভিডিও করা। তা আমরা আর ভিডিও করব না, আমরা এখন এগুলা সবাই হাতে হাতে দিয়ে আমরা চলে যাব। সেটাই, আমরা আর ভিডিও করব না, ঠিক আছে। আমাদের আর মাত্র 17টা প্যাকেট বাকি আছে নাকি? আমরা 100 প্যাকেট নিয়ে আসছিলাম এখানে, মানে এখানে দেওয়ার জন্য। প্রায় সবগুলোই শেষ দিয়ে দিয়েছি। এখন মাত্র 17টা বাকি আছে, এগুলো দিয়েই আমরা এখান থেকে চলে যাব। আমারটাই আছে 15,000 মোটামুটি ভালোই। দেখেন এখানে পানি কতটুক, দেখেন পুরা বুক সমান। উনি হচ্ছে 5 ফুট 8 ইঞ্চি মানুষ, দেখেন পুরা বুক সমান। এই দেখেন, আর কি দেখাবো, ডুবে যাচ্ছে দেখেন। এই বন্যার জায়গায় আমরা আসছি, ঠিক আছে। এই বন্যার জায়গায় আমরা আইসা
এটা কিন্তু রাস্তা, এটা ভালো রাস্তা, বড় বড় ভ্যান গাড়ি ট্রাক ঢুকে। এই রাস্তার মধ্যে দেখেন এই এতটুকু পানি, এই রাস্তার মধ্যে দেখেন। সবাইকে বলবো প্লিজ এইখানে আপনারা ত্রাণ নিয়ে আসেন। এই জায়গায় মনে করি আসা উচিত। বিভিন্ন জায়গায় অনেক জায়গায় জ্যাম লেগে গেছে, এক জায়গায় না যেয়ে এই জায়গায় আসুন। এখন নোয়াখালী আর লক্ষ্মীপুর ত্রাণ দেওয়ার সময়। আপনার ফেনী এখন দ্বিতীয় ফেনী হয়ে গেছে লক্ষ্মীপুর, বা ফেনীর থেকেও বড়ই হয়ে গেছে এখানে। এটা শুধুমাত্র একটা ইউনিয়ন, আশেপাশে যে কত গ্রাম কত ইউনিয়ন বাকি বলার বাইরে। তাই সবাইকে রিকোয়েস্ট করবো প্লিজ এখানে চলে আসবেন আপনারা ত্রাণ নিয়ে। আমরা দিছি চাল ডাল তেল, এরপরে পেঁয়াজ, এগুলো আমরা দিছি। চাউল দিছি, ডাল দিছি, পেঁয়াজ দিছি, আর সয়াবিন তেল দিছি 1/2 লিটার, আর লবণ আছে এখানে, মানুষ রান্না করে খেতে পারবে। দেখেন মানুষ এখানে আটকে পড়ে আছে, এই দেখেন গরু বাছুর দেখেন সব। গরু বাছুর নিয়ে খুব কষ্ট আছেন আপনারা না? এই যে দেখেন গরু বাছুর, এই যে গরু বাছুর দেখেন সব। বিল্ডিং বাড়িটা পর্যন্ত তলায় গেছে, দেখছেন? এটা বিল্ডিং বাড়ি, একটা বিল্ডিং বাড়ি যদি এরকম অবস্থা হয় আর কি বলতে বলার বাহুল্য। তো আমরা 100 ব্যাগ খাবার দাবার আমরা শান্তিপূর্ণভাবে আমরা দিয়ে দিয়েছি, সবার মাধ্যমে বিলিয়ে দিয়ে দিয়েছি। আর এখানকার এই গ্রামের মানুষ ওই যে পাইছে 2-1 জন ছাড়া, যে পাইছে সে আর এখানে আসে নাই। আমাদের এই ছোট ভাইরা আপনার অল্প অল্প মানে একদিন গ্যাপ দিয়ে ত্রাণ আসছে, সবাইকে সাথে নিয়ে যার বাড়ি দিয়ে দিচ্ছে। আমরা প্রায় 2-2.5 ঘন্টা সময় দিয়ে আমরা এই ত্রাণগুলা বিতরণ করছি। এখন ভাইয়া বলো, আমাদের প্রতি কি তোমাদের কোনো অসন্তুষ্টি আছে? হ্যাঁ ভাইয়া আছে। এবং মানুষ যে বলে যে আমরা শো অফ করি, আমরা এরকম কিছু করছি কিনা? হ্যাঁ না, আমরা ভিডিওতে নিছি নাই, ভুলবশত 2 চেহারা আসলো আমরা স্টিকার মেরে দিব, এটাই। আর আমাদের ভিডিও করার মূল উদ্দেশ্য এটাই যে এগুলো দেখে জানে আসেন। এই সব জায়গাগুলো ধামাচাপা পড়ে গেছে। হ্যাঁ, যত কন্টেন্ট ক্রিয়েটর দেখতেছেন, যত সেলিব্রিটি দেখতেছেন, সবাই মনে করেন কি আপনার অন্যান্য জায়গায় চলে যাচ্ছে। এই জন্য আমি বললাম যে আমি কোনো রকম হালকা পাতলা কয়েকটা ফুটেজ নিয়ে যাই, যেন এগুলো দেখে আপনারা আমাদের এখানে আসতে পারেন। আরও কন্টেন্ট ক্রিয়েটর আমি মনে করি এখানে আসা উচিত, কারণ এখানে আমি কোনো কন্টেন্ট ক্রিয়েটরকে অবধি আসতে দেখি নাই। এবং ভারী কোনো খাবার এখানে মাত্র গত 2 দিন ধরে খাবার আসতেছে, আজকে নিয়ে 3 দিন। 3 দিনের মধ্যে আমরাই ভারী খাবার দিছি। আজকে নিয়ে 2 দিন, এই যে সবাই বলতেছে আজকে নিয়ে 2 দিন। তো এই যে ভাইয়ারা এখানে ভলেন্টিয়ার হিসাবে কাজ করতেছে। আবার অনেকে সিন্ডিকেট ভাইবেন না যে ওর পরিচিত এই সেই, এখানে কোনো পরিচিত নাই। হ্যাঁ, এলাকার ছেলেও ওরা যে যার মতো ওরা এমনি আগায় আসছে, ঠিক আছে। আমাদেরকে নিয়ে আমরা নিজে দেখে শুনে সবার বাসায় আমরা দিয়ে এসেছি, আন্তরিক। আমরা ওদের ফোন নাম্বার সব কিছু দিয়ে দিব, আপনারা চাইলে ওদের মাধ্যমে আসতে পারেন। এটাই, আর কিছু বলার নাই। ঠিক আছে, তাহলে আমরা বিদায় নিচ্ছি। সুস্থ থাকবেন, আর যতটুকু পারেন আপনারা এখানে আগায় আসবেন। অবশেষে আমরা চলে যাচ্ছি লক্ষ্মীপুর ছেড়ে, ত্রাণ বিতরণ করে চট্টগ্রাম। রাস্তার পানি যেগুলো তখন দেখাইছিলাম এখন সেই সেমই অবস্থা আছে। সুরভি ক্লান্ত, আমিও ক্লান্ত, আমাদের দুলাভাই ড্রাইভার সাহেব সেও ক্লান্ত, সে রাস্তায় নেমে গোসল করে ফেলেছে। কিন্তু আমাদের দেখেন আমরা অবস্থা খুবই খারাপ। আসতে ভাঙ্গা আছে। এই যেখানে দেখেন পানি কত ক্লিন। পর মনে হয় কি দুনিয়া থেকে চলে যাবে এরকম মনে হইতেছে রাস্তায়। এই তো, আর কিছু বলার নাই। ত্রাণ দিতে আমরা খুবই ক্লান্ত। তবে মানুষকে ত্রাণ দিয়ে হেল্প করতে পারলে মানুষের মুখে হাসি ফুটলে ওটা দেখতে ভালোই লাগে। আবার যদি যাই তাহলে পোস্ট করব ডোনেশনের জন্য। আপাতত আল্লাহ হাফেজ, সবাই আমাদের জন্য দোয়া করবেন।